তারেক রহমান যে পথ দিয়ে যায় আসলে সেই পথের অবস্থা কেমন হয় সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমত হচ্ছে তারেক রহমান জিয়া উদ্যান থেকে উনি যাবে সাভারে। তো সেজন্য আমরা অফিস শেষে দাঁড়াইছি রাস্তায়, দেখি যে আপনার প্রায় 10-15 মিনিট যাবত দাঁড়িয়ে আছি। পুরা রাস্তা বন্ধ, চাইলে কিন্তু আমরা চলে যেতে পারতাম। আমাদের মতো অনেক অনেক মানুষ আছে যারা হচ্ছে বাসায় যাওয়ার জন্য আসতেছে, কিন্তু যেতে পারছে না। রাস্তার চারপাশে পুলিশ নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দিয়েছে। যাই হোক, এটা একটা ভোগান্তি। সেকেন্ডলি হচ্ছে আরেকটা জিনিস, যে আমি ভিডিওটা একটু টেনে দিচ্ছি, যাই হোক অনেকটুকু লম্বা হয়ে যায়। যে দেখেন তারেক রহমানকে যে বহনকারী বাসটা আছে সেটার সামনে এত পরিমাণ নেতাকর্মী মোবাইল নিয়ে তাকে ভিডিও করার জন্য আর কি রাস্তাটা জ্যাম করে রাখছে, যার কারণে সেও ভালোভাবে মুভ করতে পারতেছে না। খুবই ধীর গতিতে, একটা মানুষ পায়ে হাঁটার চেয়েও ধীর গতিতে ওনার হচ্ছে তার বহরটা যাচ্ছে সাভারের দিকে। অলরেডি এখন দেখেন সন্ধ্যা 6:30 মতো, বা মানে 6টার মতো নিয়ার বাই বাজে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান অনেক আগে পড়ে গেছে। দেখেন কি পরিমাণ স্লোলি ওনার বহরটা এগুচ্ছে। একটু পরে আপনি ওই যে দেখেন তারেক রহমান বাসের মধ্যে, আমি আর একটু যদি জুম করি ফোনটা তাহলে দেখতে পারবেন। এই যে তারেক রহমানকে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, উনি বাসের মধ্যে থেকে হাত নাড়াচ্ছেন ওনার নেতাকর্মীদের জন্য। তো এখন কথা হচ্ছে, আপনারা যারা দলের নেতাকর্মী আছেন তারা নিরাপত্তার নামে বা নিরাপত্তা দেওয়ার উসিলায় রাস্তার মধ্যে যেয়ে যে আপনারাই যে আরও রাস্তাটার বড় যানজটের কারণ হচ্ছেন, এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের এই যে স্লো গতিতে যে পথযাত্রার জন্য যে আশেপাশে যারা অফিস থেকে বাসায় যাবে বা আশেপাশে যাদের ইমার্জেন্সি কাজে মুভ করতে হয়, তাদের যে কী পরিমাণ অসুবিধাটা হয় সেটা আপনারা আসলে আন্দাজ করতে পারবেন না। কারণ হচ্ছে দেখেন, আপনারা যখন আসবেন এই পথে, এই খবরটা যখন একটা পুলিশ বা সার্জন বা যারা নিরাপত্তার দায়িত্বে থাকে তাদের কানে আসে, তারা তারা তখনই আপনার রাস্তার নিরাপত্তার স্বার্থে রাস্তাটা ব্লক করে দেয়। কিন্তু আপনাদের আসার গতি যদি অনেক কম হয়, সেক্ষেত্রে আপনার রাস্তার যে মানুষের ভোগান্তি সেটা আরও অনেক বেশি দমে বেড়ে যায়। কারণ হচ্ছে আরও অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। আপনারা তো স্লোলি আসেন, আপনারা তো এরকম না যে সাঁই করে চলে গেলেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু মাথা রাখবেন। নেতাকর্মীরা যারা আছেন তারা প্রোটোকলের নামে নিজেরাই মানে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না। এটা হচ্ছে মেন কথা। জনগণের কথাটা আপনারা একটু মাথায় রাখবেন, যাতে জনগণ কোনোভাবেই কোনো ধরনের কোনো ভোগান্তিতে না পড়ে। তাছাড়াও আমাদের কিছু নেতাকর্মী আছে যারা মূলত সেলফি নেতা। এরা আসে, সেলফি তোলে, দেন চলে যায় এবং ফেসবুকে একটা পোস্ট করে যে হ্যাঁ আমি অনেক বড় নেতা, অনেক বড় অনেক কিছু, যে নেতার সাথে আমার ছবি আছে। এই ধরনের মন মানসিকতা যে নিয়ে যারা রাজনীতি করেন তারা টিকতে পারবেন না, এটা আপনি লিখে রাখেন। রাজনীতি এত সহজ না। রাজনীতিতে যারা ত্যাগ করে তারা শেষ পর্যন্ত রয়ে যায়, আর যারা করতে পারে না তারা শেষ হয়ে যায়।